হাই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে আমরা সকলে একত্রে মিলিত হয়েছি। আজ আমাদের পুজোর যে প্রসাদ, সেই প্রসাদ ইকো ফ্রেন্ডলি প্রসাদ এবং পুজোকেও ইকো ফ্রেন্ডলি পুজো হিসাবে সম্মাননা প্রদান করলো স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এটি আমাদের কাছে একটা বিশাল সম্মান। করেছে ডিএন দাস হাই স্কুলে সকালবেলায় 23শে জানুয়ারি উদযাপন, নেতাজির 130তম জন্মদিন পালনের সাথে সাথে সরস্বতী পুজোও চালু হয় এবং এটি শতবর্ষ প্রাচীন বিদ্যালয়ের শতবর্ষ প্রাচীন পূজা। একসময় দুর্গা পুজো হতো স্কুলে, তারই পর সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলো কিন্তু স্কুলে হতো। এবং সরস্বতী পুজো প্রাচীনকাল থেকেই পরিবেশ বান্ধব পূজা হিসাবে এই পূজাটি পূজিত হয়ে আসছে এবং এইখানে কোনো রকম প্রাণীজ প্রোটিন বা উৎপন্ন কোনো প্রসাদ ব্যবহার করা হয় না। সমস্তটাই উদ্ভিজ্জ এবং পরিবেশ বান্ধব। শুধু তাই নয়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছোট এক্সিবিশন থেকে শুরু করে তাদের পচনশীল অপচনশীল ডাস্টবিন এবং সেই সমস্ত পচনশীল পদার্থকে যাতে ভবিষ্যতে মিড ডে মিল বা নিউট্রিশনাল গার্ডেনে সার হিসাবে পরিণত হয় তার ব্যবস্থাও তারা করেছে। এবং ভালো লেগেছে এই বিগত 2 বছর ধরে বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস, মিলিত প্রয়াস, স্টার্ট আপ ফাউন্ডেশন, তারা পরিবেশ বান্ধব পূজা হিসাবে গত বছর প্রথম স্থান আমাদের বিদ্যালয়কে পুরস্কৃত করেছিল। এবছর এখনও পার্টিসিপেশন সার্টিফিকেট ও ট্রফি দিয়ে গেছে। আশা করছি এবছরও বিশেষ আমরা জায়গা পাব এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে ছাত্রছাত্রীর আচরণ থেকে শুরু করে রাত্রের পরিবেশ বান্ধব লাইট যা মানসিক আনন্দের উদ্রেক করে এবং এখানে এই যে শিল্প, ছাত্রছাত্রীর যে সরস্বতীর যে ডেকোরাম, তাতে অ আ ক খ তারা নিজেরা এঁকে সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন জিনিস দিয়ে যে কাজ করে তারা সাজাচ্ছে, তাতে একটা লিডারশিপ কোয়ালিটি গ্রো করে, যেটা নূতন শিক্ষানীতিকে সাপোর্ট করে এবং যেখানে নূতন ইনোভেশন ইজ দ্য এডুকেশন, উদ্ভাবনী শক্তিরা এখানে আবির্ভাব হয় এবং ছাত্রছাত্রীরা কথা বলা থেকে শুরু করে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ এবং দক্ষতা অর্জন করে। তা আমার মনে হয় প্রত্যেক বিদ্যালয়ে জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজো করা উচিত এবং এতে ছাত্রছাত্রী ভবিষ্যতে লিডার তৈরি হবে এবং দেশ পরিচালনায় সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের পরিবেশ বান্ধব খবরকে প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ। আমি সুভাষ দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। বাহাদুরপুর গ্রামে উপস্থিত হয়েছি। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শীতটাই খেলার মাঠ থেকে গাড়লমুড়ি ভায়া চারা বাগান হচ্ছে বাহাদুরপুর খেলার মাঠ পর্যন্ত যে দীর্ঘ রাস্তা, তার জন্য 1,71,54,434 টাকা উনি বরাদ্দ করেছেন পদশ্রী ফেজ 4-এ। তাহলে পদশ্রী ফেজ 4 যখন চলছে, এর আগেও নিশ্চয়ই 3টে ফেজ হয়েছে, এটা আমরা সহজেই বুঝতে পারছি। পদশ্রী ফেজ 4-এর মধ্যে আমাদের জামালপুরে আমরা জেলা পরিষদ, এসআরডিএ, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন আমাদের যে দপ্তরগুলো আছে যার মাধ্যমে আমাদের এই কাজগুলো ইমপ্লিমেন্টেশন হয়। এসআরডিএ থেকে আমাদের সর্বমোট 61 কিলোমিটার রাস্তা আমরা এই মুহূর্তে
পদশ্রী ফেজ 4-এ আমরা জামালপুর ব্লকের যে 13টি পঞ্চায়েত রয়েছে সেই 13টি পঞ্চায়েতে আমরা করছি। তো এটা আমরা ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে একাধিক সামাজিক প্রকল্প দিয়ে উনি যেমন বাংলার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, অন্যদিকে গ্রামের যে আমাদের ছোট ছোট যে কানেক্টিং রোডগুলো, যেগুলো দিয়ে যে রোডগুলো ব্যবহার করে আমাদের গ্রামের ছেলেমেয়েরা অথবা আমাদের যে কৃষিজ ফসল যেগুলো আমরা উৎপন্ন করি সেগুলো যাতে সহজে বাজারজাত করা যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যুগান্তকারী প্রকল্প চালু করেছেন, যার নাম আমরা পথশ্রী বা রাস্তাশ্রী বলছি। অঞ্চলে আমরা এসেছিলাম, এখানে একটা রাস্তা উদ্বোধন করতে এসেছিলাম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিম বাংলায় যে উন্নয়নের একটা ধারা অব্যাহত রেখেছে, সেটা জামালপুর ব্লকে আমাদের প্রায় 85% আমাদের গোটা জামালপুর ব্লকের রাস্তাঘাট আমাদের কিন্তু হয়েছে। সেখানে এই রাস্তাটা খুব একটু খারাপ ছিল, এখানে বাহাদুরপুর খেলার মাঠ থেকে আমাদের রাউলমুড়ি হয়ে চারা বাগান হয়ে আমাদের শিবটা খেলার মাঠ 1,71,00,000 টাকা 1,71,54,334 টাকা আমাদের এখানে বরাদ্দ হয়েছে। তাই এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় ভূতনাথ মালিক, ছিলেন আমাদের পাড়াতল 2 নম্বর অঞ্চলে আমাদের প্রধান ছিল মাবিয়া বেগম, উপস্থিত আমাদের উপপ্রধান সরস্বতী টুডু এবং এই গ্রামের পঞ্চায়েতের সদস্যরা এবং জামালপুর টোটাল আমাদের পাড়াতল 2 নম্বর অঞ্চলে যারা সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই এলাকার গ্রামের মানুষ সকলেই উপস্থিত অত্যন্ত আনন্দিত এবং ওরা খুশি। সেই খুশি রেতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন যে এই এলাকার অনেক রাস্তাঘাট, যে রাস্তাটা খারাপ ছিল সেই রাস্তায় অনেক চাষি ভাইয়েরা তারা মালপত্র তুলতে খুব অসুবিধা হতো, থেকে তারা অত্যন্ত খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে এবং আমরাও খুব খুশি যে আমরা একটা সরকারের জায়গায় থেকে সেখানে আমরা মানুষের পাশে থাকতে পারছি, এটুকুই আমাদের আনন্দ।